আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। অনেকেই বাংলা জয়যাত্রা বইটি বের হওয়ার পর জানতে চান যে এই বইটি কেন পড়ব বা কেন পড়ব না, আমার প্রয়োজন আছে কি না, অথবা এটা পড়লে অনেক বড় বই, এটি পড়লে কিভাবে আমি পড়ব। তো আজকের ভিডিও বাংলা জয়যাত্রা বইটি নিয়ে এবং সব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আমি এরকম ভিডিও একটিও তৈরি করিনি, শুধু বই বের হওয়ার পর দুটি লাইভ করেছিলাম, সেই লাইভে কিছু কথা বলেছিলাম। তো আজকে এই বইয়ের ডিটেলস নিয়ে কথা বলবো। এই বই কারা পড়বেন, কারা স্কিপ করবেন, আর পড়তে গেলে কিভাবে পড়বেন, সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। বাংলা জয়যাত্রা বইয়ের দ্বিতীয় সংস্করণের নাম হচ্ছে ফিনিক্স সংস্করণ। বইটি বের হয়েছে এবং বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। আর যদি সব জায়গায় পাওয়া না যায়, অনলাইনে বড় বড় প্ল্যাটফর্ম এই বইটি সারা দেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে। বাংলা জয়যাত্রা কেন পড়বেন, কেন পড়বেন না, এক্ষেত্রে আমি বলবো বইটি বাংলা সাহিত্যের জন্য অনেকেই পছন্দ করছেন। ব্যাকরণটা যেহেতু অনেক ব্যাকরণ আছে, এখন প্রচলিত অনেক জনপ্রিয় ব্যাকরণ রয়েছে, সুতরাং ব্যাকরণ অন্য কেউ কিনছেন, এই ব্যাকরণটাও অনেকে দেখে বলছেন যে যথেষ্ট আছে এখানে। তাহলে কি আছে এর মধ্যে? এর মধ্যে সব আছে। একটা বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে, একটা পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে বাংলার যা লাগে, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ বা ভাষা এবং তার সাথে যে বিরচন অংশ, পরিপূর্ণ প্যাকেজ হচ্ছে বাংলা জয়যাত্রা। এবং এই প্যাকেজটি আমি তৈরি করেছি এইভাবে যেন সবাই সাশ্রয়ী মূল্যে পেতে পারে। এবং বইটির দাম কিন্তু 500 টাকা। 1080 পেজের বইয়ের দাম 500 টাকা। এটা বাজারে আপনি খুঁজলে খুব কম বই পাবেন এত কম টাকায়। আমি চেয়েছি যেন সাশ্রয়ী মূল্যে এই প্যাকেজটা আপনাদের পড়ার টেবিলে পৌঁছে দিতে পারি। আমি অনেকটাই সার্থক হয়েছি আলহামদুলিল্লাহ। অনেকেই পছন্দ করেছেন এবং এই বইটি সংগ্রহ করছেন এবং করেছেনও অনেকে। বাজারে অনেক বই আছে, আমি বলবো না যে আমার বাংলা জয়যাত্রা সবার সেরা বই, সবচেয়ে ভালো বই, সবচেয়ে বেশি সমৃদ্ধ, এগুলো বলা আসলে ঠিক না। কারণ এক একজনের রুচি, এক একজনের পড়াশোনার চিন্তা বোধ এক এক রকম। আমি বলবো যে হ্যাঁ, অনেক সুন্দর করে আমি সাজানোর চেষ্টা করেছি, আপনারা পরখ করে দেখতে পারেন। তো আপনি দেখবেন, বাজারে গিয়ে লাইব্রেরিতে উল্টিয়ে দেখবেন বইটি, দেখে পছন্দ হলে নেবেন। আর আমি অনেকগুলো পেজ দিয়ে রেখেছি, বা যদি কারো দেখার প্রয়োজনীয়তা অনুভূত হয় তাহলে আমাকে নক দিলে আমি এর পিডিএফটাও দিতে পারবো, গুগল ড্রাইভ থেকে দেখতে পারবেন। সুতরাং এ বইয়ে কী আছে আপনার কাছে উন্মুক্ত, পছন্দ হলে অবশ্যই কিনবেন, পছন্দ না হলে স্কিপ করতে পারেন। তো এটা কেন পড়বেন? প্রথম প্রশ্ন হচ্ছে কেন পড়বেন। বিসিএসের ক্ষেত্রে 47 বিসিএস প্রশ্ন দেখেছেন, যে প্রশ্ন এখন হচ্ছে গভীর থেকে, ডিটেলস থেকে। তো সেক্ষেত্রে এই বইটা আপনাকে হেল্প করবে। এবং 47 বিসিএসে কিছু প্রশ্ন সরাসরি এখান থেকে কমন ছিল, এবং কিছু ছিল সাহিত্যের ক্ষেত্রে, কিছু ছিল ধার ঘেঁষে যাওয়া বা ছুঁয়ে যাওয়া, অর্থাৎ আলোচনা আছে সেখানে, সেই আলোচনা থেকে আপনি একটা আলোক পাবেন। ধার ঘেঁষে বলতে কিন্তু বলছে না যে একটা শব্দ ছিল, এরকম না, প্রায় 80% কাছাকাছি ছিল বা 90%। আর আপনারা জানেন যে সৃজনশীলভাবে যে প্রশ্ন করা হচ্ছে এখন কিন্তু এত সহজ না যে একেবারে পুরো প্রশ্নপত্রে আপনার কমন থাকবে বা পুরো প্রশ্নটা আপনি কমন পাবেন। আগে ছিল, কিন্তু এখন কিন্তু এটি আস্তে আস্তে এটা কমে যাচ্ছে। এবং এই যে 47 বিসিএসের যে লিখিত পরীক্ষা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে অনেক সৃজনশীলতা আস্তে আস্তে পেয়েছি নিয়ে আসছে। সুতরাং একটা বই পড়ে 100% কমন পাবেন এটা ভাবা মুশকিল। তবে হ্যাঁ, আমি এখানে লিখে রেখেছি যে শতভাগ প্রস্তুতি। শতভাগ প্রস্তুতি মানে এই যে আসলে এর চেয়ে বেশি আপনি পড়বেন কিভাবে, পড়াও সম্ভব না একটা বই থেকে। কিন্তু আপনি যদি সারা জীবন পড়ে থাকেন বিভিন্ন রকমের উপন্যাস, গল্প, প্রবন্ধ, কবিতা বা ব্যাকরণের কোনো গ্রন্থ, তাহলে কিন্তু ওইগুলো আপনাকে হেল্প করবে। আর এটা একেবারে সম্পূর্ণভাবেই একটা প্যাকেজ। এটা পড়লে বা যদি আপনি ওইগুলো পড়ে নাও থাকেন, এর মধ্যে সবগুলো আছে এবং বিস্তারিত থাকার ফলে আপনি ওই পড়াগুলো না পড়েও এখান থেকে কিন্তু পাবেন। যেমন আমি যদি একটা পেজ বের করে আপনাকে বলি যে এখানে আমরা কি কি পেতে পারি আর কি। এখানে আমাদের যেমন আহমদ ছফার যে উপন্যাসগুলো আছে, এই উপন্যাসে কী আছে, গাভী বৃত্তান্ত, ওঙ্কার, এইগুলো ডিটেলস এখানে পাবেন। আপনি যদি ওই বড় উপন্যাসটা নাও পড়েন, এর মধ্যে যে ছোট করে দেওয়া আছে যে অংশটা, আপনারা মনে হয় দেখেছেন বইটি, অনেকেই পেজ দিয়েছি যেহেতু, এই ছোট অংশেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওই বইয়ের নির্যাস কী আছে,
সুন্দর করে দেওয়া আছে। যেমন চোখের বালি, এখানে চোখের বালি, এখানে সিনেমার ছবিও দিয়ে রেখেছে ঐশ্বরিয়া রায়। দেখে মাথার মধ্যে কিন্তু একটা আসবে, ছবি থেকেও মাথার মধ্যে অনেক কিছু আসে। নৌকাডুবি কী আছে উপন্যাসে, সব কিছুই কিন্তু বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। আর বিসিএসের এইরকম আনকমন কিছু প্রশ্ন যদি আসে, আপনি এখান থেকে কমন পেতে পারেন ইনশাল্লাহ। বিসিএসে যেরকম প্রশ্ন হচ্ছে, এখন দেখবেন যে সৃজনশীলভাবে বিসিএস শুধু না, সব পরীক্ষায় একটু সৃজনশীলতা যাচাই করা হচ্ছে। সেখানে দেখবেন যে গত পরীক্ষা এসেছিল একটা সহকারী উপখাদ্য পরিদর্শক, সেখানে মাহমুদা খাতুন সিদ্দিকা থেকে একটা প্রশ্ন এসেছে যে মুসলিম মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম সনেট রচয়িতা। এখান থেকে কিন্তু এটা ছিল আর কি, অনেক বইয়ে এটা ছিল না, না থাকার কারণও আছে। সবাই মানে যেগুলো অগুরুত্বপূর্ণ মনে করে সেখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, আমি সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করি। সেই কারণে কিছু প্রশ্ন এখান থেকে আপনি হুবহু কমন পাবেন। এবার আরেকটা ভালো একটা দিক আছে, এটা বললাম যে আপনি নতুন যে বিসিএসগুলো আসবে, এখানে যদি কঠিন প্রশ্ন হয়, যদি এখান থেকে আপনি কমন না পান, তাহলে মানে বই পড়ে অন্য খান থেকে কমন পাওয়া একটু মুশকিলই হবে। সুতরাং আপনারা এটা সংগ্রহ করতে পারেন। আরেকটা কথা হচ্ছে, এখানে বলেছি প্যাকেজ, এই যে আনকমন প্রশ্নের কথা বলছি, আনকমন প্রশ্ন এখানে আছে, যেগুলো আনকমন বলতে মৌলিক বিষয়গুলো সব আছে এখানে, মোটামুটি একটা প্যারাগ্রাফ করে অনুচ্ছেদ করে আছে আর কি। গ্রন্থ পরিচিতি আছে এখানে, তারপরে সাহিত্যিকের পরিচয় আছে, আর এখানে বোল্ড করা আছে। আপনি যদি পড়তে চান, এই দেখুন এখানে আমি বোল্ড করে দিয়েছি, এই যে বোল্ড। সজনীকান্ত দাশ নিজেই সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। শনিবারের চিঠির প্রাণপুরুষ ছিলেন কবি সাহিত্যিক সজনীকান্ত দাশ। মানে এই পড়াটার মধ্যে আপনি যদি সবই স্কিপ করতে চান, কিন্তু এই বোল্ডটা স্কিপ করবেন না। বোল্ড স্কিপ না করলে আপনি অল্পতেই হয়ে গেল পড়া। আপনি যদি অল্প পড়তে চান, বোল্ডগুলো পড়ে ফেলুন। বইয়ে এখানে বোল্ড করা আছে অনেক বিষয়, যেগুলো পড়বেন, এবং বোল্ড থেকে কিন্তু অনেক পরীক্ষায় আপনি প্রশ্ন কমন পাবেন। ব্যাংক, নন ক্যাডারের যে প্রশ্ন হয় নবম দশম গ্রেডে, প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এখন সৃজনশীল প্রশ্ন হবে। এবং প্রাইমারিতে ওই ছোট একটা কোনো একটা বই পড়ে, সাজেশন পড়ে আর পাবেন না, কারণ এখন কিন্তু ওই কোটা নেই, আর এখন অনেক প্রতিযোগিতা। সুতরাং বেসিক বই পড়তে হবে প্রাইমারির জন্য। আর সে কারণে আপনি যে কোনো বেসিক বই পড়বেন, তার মধ্যে বাংলা জয়যাত্রা রাখতে পারেন। এনএসআই 11 থেকে 20 গ্রেড, আসলে 11 থেকে 20 গ্রেডের প্রশ্ন তো হয় কম। আমি বলছি যে একটা বই দিয়ে আপনি নবম থেকে 20 গ্রেডের যে কোনো চাকরির ক্ষেত্রে সহযোগিতা পাবেন, একটা বই দিয়েই পাবেন। এই বাংলা জয়যাত্রা বাংলার ক্ষেত্রে পাবেন আর কি। তারপর আমি বলেছি যে অনার্স প্রথম বর্ষ বা যে কোনো সময় পড়া শুরু। হ্যাঁ, এখন কিন্তু বিসিএস অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনি যদি প্রস্তুতি শুরু করেন আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি, অনার্স প্রথম বর্ষ থেকেই পড়াশোনা যদি শুরু করতে চান, তাহলে অবশ্যই বাংলা জয়যাত্রা আপনাকে নিতেই হবে, কারণ অনেক সময় পাবেন এবং আপনি সাহিত্য, ব্যাকরণ, বিরোচনে অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। বা যে কোনো সময় আপনি যদি অনার্স ফার্স্ট ইয়ার তো না, অনেকে অনার্স পাস করার পরে প্রস্তুতি শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু একবার যদি বইটা রিডিং পড়েন, তাহলে দেখা যাবে যে অনেক প্রস্তুতি আপনার কাভার হয়ে যাবে। আর এখানে এমসিকিউ আছে অনেক, 8000-এর প্লাস আছে। আমি এখনও গুনতে পারি নাই, কারণ সময় আমি এখনও পাইনি যে এমসিকিউগুলো গুনবো। 8000 প্লাস আছে এখানে। আর বোল্ড করা লাইন আছে, বইয়ের মধ্যে বোল্ড করা আছে, যেগুলো গুরুত্বপূর্ণ। অনেকে বুঝতে পারেন না যে একটা অধ্যায় থেকে কোনটা পড়বো, কোনটা স্কিপ করব। এখানে বোল্ড করা আছে, আপনি চাইলে শুধু বোল্ড করাটা পড়তে পারেন। 300 প্লাস কবি সাহিত্যিক, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই যেহেতু মৌলিক হিসেবে আমি এই গ্রন্থটা করতে চেয়েছি, তাই একটা কবি সাহিত্যিকদের যারা গুরুত্বপূর্ণ সবাইকে এখানে নিয়ে আসা আছে। এবং সবার ক্ষেত্রে কিন্তু সব পড়াটা গুরুত্বপূর্ণ না। দেখবেন যে অনেকের ক্ষেত্রে আমি একটা বোল্ড করে দিয়েছি, এটা গুরুত্বপূর্ণ। অনেকের ক্ষেত্রে নামটা জানাও গুরুত্বপূর্ণ, যে তিনি একজন কবি বা তিনি একজন সাহিত্যিক বা তিনি একজন কবি গান গেয়েছেন বা রচয়িতা, নামটা জানাও প্রয়োজন। সেক্ষেত্রেও এই বইটা আপনাকে হেল্প করবে। এই বইয়ে অনেক রেফারেন্স আছে, কোথা থেকে নিয়েছি, কোথা থেকে নেওয়া হয়েছে, রেফারেন্স আছে। সুতরাং আপনি যদি এই বইটা পড়েন, সেক্ষেত্রে বাংলার জন্য অনেক এগিয়ে থাকবেন। ভুল ত্রুটির পরিমাণ, অবশ্যই এই প্রশ্ন অনেকেই করেন, ভুল ত্রুটির পরিমাণও আছে। সেগুলো আমি সৎ সাহস নিয়ে সংশোধনী দেই, এবং যখনই চোখে পড়ে সেটা সংশোধনী দেই। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে টাইপিংয়ের ভুল, এরকম যে দেখা যাচ্ছে যে মূলে ঠিক আছে কিন্তু এমসিকিউ গিয়ে দু একটা এমসিকিউ ক খ খ গ এরকম হয়। এটা হচ্ছে যে কোনো রাইটারের বই যদি আপনি কিনেন, একমাত্র ঐশী গ্রন্থ, মানে একমাত্র যেটা আমাদের সৃষ্টিকর্তা তার প্রেরিত আসমানি কিতাব ছাড়া বা
ঐশী গ্রন্থ ছাড়া পৃথিবীর সমস্ত বইয়ের মধ্যে কম বেশি ভুল থাকে। তো ভুলের পরিমাণ খুব যে বেশি আছে সেটা না, এটা আরও সংশোধন হবে, আমি যদি সংশোধনী দেই। যখন আমি এটা দ্বিতীয় সংস্করণেই আমি অনেক ভালো করতে পেরেছি। ইনশাল্লাহ তৃতীয় সংস্করণ যখন আসবে, এটার আরও চমৎকার সব বিষয়বস্তু বা আরও সুন্দর সাজগোজ, এখনও সাজগোজ সুন্দর আছে, সেটা আপনার সামনে এসে হাজির হবে। আর আমি ক্লাস নেব, আমি পরীক্ষা নেওয়ারও প্রস্তুতি নিচ্ছি, আমার ওয়েবসাইট রেডি হচ্ছে, যেখানে আপনাদেরকে পরীক্ষা নেব আর কি, এখান থেকে অধ্যায় ভিত্তিক বা পেজ ভিত্তিক বা টপিক ভিত্তিক সব কিছু হচ্ছে। আমি আপনাদের সামনে আসছি বাংলা নিয়ে। আমি অনেক দিন পরিশ্রম করেছি এবং এইখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের ভালোবাসায় এবং আপনাদের চাওয়াতে আমি এখানে এসেছি। তো আপনারা যদি চান আমি থাকবো এখানে, আর না চাইলে সেটা তো আপনাদের আগেই বলেছি, আমার এর প্রতি অনেক প্যাশন ছিল, কিন্তু এখন এরকম না যে আমাকে থাকতেই হবে। তো আপনাদের ভালোবাসা পেলে আমি থাকবো এবং এটার উৎকর্ষ সাধনের জন্য, এটাকে ভালো করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আপনাদের বাংলা বিষয়ে যে কোনো সমস্যা সমাধানের জন্য বা তথ্য দেওয়ার জন্য, বইয়ের মধ্যে আছে বা নেই এই তথ্য দেওয়ার জন্য, বা ক্লাস ভিডিও এগুলো নিয়ে আমি প্রায়ই আসবো, কারণ এখন আমি ফ্রি। এখন শুধু আমি এগুলো দেখছি, নতুন করে সাজগোজ করবো, একটু পড়াবো, নিজে পড়বো, বই পুস্তক অনেক কিনেছি, আরও কিনছি, নিজে সমৃদ্ধ হবে এবং আপনাদেরকে আমি নির্যাসটুকু দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখি বুঝতে পেরেছেন যে বাংলা জয়যাত্রায় কী আছে। এখানে অনেক কথাই বলা আছে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী রচিত, তারপর এনসিটিবি নবম দশম শ্রেণীর ব্যাকরণের সাথে আপডেট করা আছে, বাংলা ভাষা সাহিত্যের সকল টপিকের বিস্তারিত আলোচনা দেখলে বুঝতে পারবেন। একসঙ্গে প্রিলিমিনারি এবং আপনার লিখিত প্রস্তুতি, যেটা সাহিত্য অংশ এবং ভাষারও, এটা হয়ে যাবে। কিন্তু এমনিতেই বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধানের গুরুত্বপূর্ণ 100 শব্দ আছে, শব্দার্থ আছে 1000, আর বিগত 30 বছরের 8000 প্লাস বহু নির্বাচনী প্রশ্ন সম্বলিত। আরও বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা এখানে বেশি। তো আপনারা যারা এখনও এই বই সংগ্রহ করেননি, করতে পারেন। আর আমি এটা নিয়ে অল্প দিনের মধ্যে, এবং এটা হবে সামনের সপ্তাহ থেকে ইনশাআল্লাহ, ধারাবাহিক ক্লাস নিয়ে চলে আসবো। আমার স্মার্ট বোর্ড নেই, কারণ টাকা পয়সা নেই, হোয়াইট বোর্ড আছে, এটা দিয়েই চলি। যদি কখনো আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাই, যদি কিছু আয় হয়, সেটা দিয়ে আমি স্মার্ট বোর্ড কিনবো। এখন স্মার্ট বোর্ড কেনার মতো আমার সামর্থ্য নেই, মানে ইনভেস্ট করার মতো আর কি। আমি সত্য কথা অকপটে বলে ফেলি, অনেকের মতো কলিজার ভাইয়েরা আমার, তারপর দাদু ভাই আমার, সোনা ভাই আমার, তারপর কি বলবো, দাদুরা, এগুলো বলতে পারি না, এগুলো বলে বলে সুন্দর আপডেট দিতেও পারি না। তো এগুলো ক্ষমা করে দিবেন, আমার দ্বারা সম্ভব না। আর অবশ্যই আমি এই বইটার ভালো করার জন্য, নেগেটিভ সাইড কিছু থাকলে আমি যদি অবশ্যই চেষ্টা করছি ভালো করার এবং আপনাদেরকে জানানোর, একে আরও ভালো করার চেষ্টা করছি। এবং আপনাদের সামনে আমি যেহেতু ক্লাস নিয়ে আসবো, পড়াবো, সুতরাং এর মধ্যে কিছু সমস্যা থাকলে বা এর মধ্যে আর কি কি বাড়ানো যায় সে বিষয় নিয়ে কিন্তু চলে আসবে সামনে। তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ।